একইভাবে শহর কলকাতা এবং মুম্বাইয়ের পাশাপাশি এই মুহূর্তে লন্ডনেও কিন্তু একই ছবি। বিদায় বেলায় সেখানে মাকে বরণ করে নিতে কিন্তু উৎসাহী যারা রয়েছেন প্রবাসী বাঙালি, তারাও কিন্তু একইভাবে মাকে বরণ করলেন। এবং এই দশমীর দিন যে রীতি মেনে মাকে বরণ করা হয়, সেই রীতি মেনে দুবাইও এক ছবি দেখা গেল, সেখানেও সিঁদুর খেলায় মাতলেন প্রবাসী বাঙালিরা। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন লন্ডনের ছবি, লন্ডনেও কিন্তু এই দশমীতে ঠিক যেভাবে সেলিব্রেশনের মুড ছিল, সেই সেলিব্রেশনের মুডকে ধরে রাখতে নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একদিকে আপনারা দুবাইয়ের ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি লন্ডনের ছবিও দেখতে পাচ্ছেন। আজ বিজয়া দশমী, ইতিমধ্যেই বেশ কিছু প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে। শহর কলকাতার ছবিটা ঠিক কেমন রয়েছে জানবো। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে বিভিন্ন মণ্ডপ এবং ঘাটেও রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উজ্জ্বল মুখার্জি আহিরিটোলা থেকে, আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ সরকার চিতলা অগ্রণী থেকে, আমাদের সঙ্গে রয়েছেন অয়ন ঘোষাল বাবুঘাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তিনজনের কাছেই যাব। প্রথমে আমি চলে যাব একটু বিসর্জনের ছবিটা আগে দেখে নিই, তারপরে সেলিব্রেশনের ছবিতে আসবো। আমি উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, বিদায় বেলায় মাকে বিদায় দিতে স্বাভাবিকভাবে একটা বেদনা, কোথাও একটা বিষাদের সুর তো থাকেই, এবং ঘাটে যখন বিদায়ের পর অর্থাৎ ভাসানের পর সেটা আরো বেশি সামনে ফুটে ওঠে। এই মুহূর্তে সেই ছবিটা কেমন ধরা পড়েছে উজ্জ্বল? একেবারেই তাই। দেখো কুলাল, সেটা হচ্ছে শুভ বিজয়, তোমাকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সেটা হচ্ছে গোটা অঞ্চল জুড়েই কিন্তু বিদায়ের সুর। শাস্ত্রে আছে যে নীলকণ্ঠ পাখিকে আকাশে উড়িয়ে দেওয়ার পর থেকেই শুরু হয়ে যায় মার বিদায়ের পর্ব। এবং নীলকণ্ঠ পাখি যখন আকাশে ডানা মেলে উঠতে থাকে, ঠিক তখন থেকেই শুরু হয়ে যায় সিঁদুর খেলা। আর সিঁদুর খেলার মানেই হচ্ছে মাকে বিদায় জানানো, আবার এক বছরের অপেক্ষা, অনেক বাসনা কামনা সব কিছুকে আবার এক বছরের জন্য গচ্ছিত রেখে প্রতিদিনের দৈনন্দিন জীবনে ফেরা। আমার সঙ্গে, আমি আহিরিটোলাতে রয়েছি, আমার সঙ্গে যারা রয়েছেন সবারই দেখো মুখ দেখে চেনার কোনো উপায় নেই, কারণ সবাই সদ্য সিঁদুর খেলে এসেছে। কারুর কেউ হয়তো ক্লাস 12-এ পড়ে, কেউ বা ক্লাস 10-এ, কেউ বা আরও একটু বড়, কেউ বা এতটাই যে উঠে দাঁড়ানোরও ক্ষমতা নেই, অনেকক্ষণ ধরে তারা সিঁদুর খেলেছেন। কিন্তু সব মিলে কোথাও কিন্তু একটা সিঁদুর খেলার এই আহিরিটোলার সার্বজনীন দুর্গা উৎসবের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানকার সিঁদুর খেলা। এখানকার মা কাকিমারা সবাই মিলে এখানে আসেন এবং তারপরে সিঁদুর খেলায় মেতে ওঠেন এবং মায়ের কাছে নিশ্চিতভাবেই প্রার্থনা করেন তাদের ভালো হোক, সকলের ভালো হোক। কেমন লাগলো সিঁদুর খেলতে? ভীষণ ভালো লাগলো। আবার সে এক বছর পর সিঁদুর খেললাম, এই দিনটার জন্য অপেক্ষা থাকে, কিন্তু পুজো শেষ হয়ে যাচ্ছে, এটা নিয়ে যেন একটা মনটা আরো দুঃখ ভরে আছে যে মা দুর্গা আমাদের ছেড়ে চলে যাবে। আবার সে ডেইলি লাইফ, পড়াশোনা, স্টাডিজ, কিন্তু এই কয়েকদিন এমন এনজয় করেছি, এই মুমেন্টসগুলো মনে পড়বে তখন আর ভাববো যে ও মা কি এনজয় করেছি। মনটা কি একটু খারাপ? ভীষণভাবে মন খারাপ, ভীষণ। আবার সেই ডেলি লাইফ, ডেলি হেকটিক শিডিউল, সমস্ত কিছু নিয়ে আবার এই 5টা দিনে ব্রেক, পুরো একদম পুরো। পুজোটা কি 4 দিনের পরিবর্তে 10 দিন হলে একটু ভালো হতো? তাহলে তো সিঁদুর খেলা এটা একটু ভালো না, এটা পুরোপুরি অনেক ভালো হতো, কারণ আমরা চাই পুজোটা 365 দিন আমাদের সাথে জড়িত থাকুক। কিন্তু পুজোটা একটু বাড়লে ভালো হতো, আরো একটু বেশি। একদম একদম, কারণ কালকের দিনটা এমনি আমাদের লস গেছে, তো তার আনন্দটা পুরো মাটি, সেটা যদি এক্সটেন্ডেড। দেখো, এখানকার সকলের দাবি, যেহেতু নবমীর দিনটা লস গেছে কারণ বৃষ্টির জন্য রাস্তায় বেরোনো যায়নি, তাই রাজ্য সরকারের কাছে এরা দাবি জানাতে রাজি যে পুজোটাকে একদিন এগিয়ে দেওয়া যায় কিনা, একদিন বাড়তি করা যায় কিনা, এই দাবিও কিন্তু তারা জানাতে চলেছে। কিন্তু মন কি আজকে একটু খারাপ? একটু। আবার সামনের বছর এখন আর খারাপ হবে। কি চাইবো, সবাই সুস্থ থাকুক, শান্তি থাকুক, এই বিষয়ে কি একেবারে উজ্জ্বল। অর্থাৎ বিদায় বেলায় মাকে বিদায় দিতে কেউ চান না, কিন্তু এভাবে একদিন বাড়ানো সম্ভব নয়। উজ্জ্বল, তোমার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে আমরা একটু জাজেস ঘাটে চলে যাব, সেখানেও অবশ্যই একই রকম নিশ্চয়ই বিষাদের সুর। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, এই বছর যেহেতু ভাসান বিভিন্ন একটু ভাসানের যে টাইমিংটা অনেকটাই আলাদা অন্যান্য বারের তুলনায়, তো এই মুহূর্তে ভাসানের ছবিটা ঠিক কেমন, এবং পাশাপাশি যারা এখানে উপস্থিত রয়েছেন তারাই বা কতটা এই মুহূর্তে দুঃখিত আজকের দিনের জন্য?
আমাদের সঙ্গে আমরা অবশ্যই অয়নের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো, যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি অয়ন তোমার কাছে ফিরছি, কিন্তু তার আগে এই মুহূর্তে একটু সন্দীপের কাছে যাব। সন্দীপ আমাদের সঙ্গে রয়েছেন চেতলা অগ্রণী থেকে। সন্দীপ, একদিকে যেমন বিষাদের সুর, আজ বিসর্জন, আজ বিজয়া দশমী, অন্যদিকে গতকাল নবমী নষ্ট হওয়ার কারণে অনেকে আজ বেরিয়ে পড়েছেন। চেতলা অগ্রণীর ছবিটা কি ঠিক তেমনটাই প্রমাণ দিচ্ছে? জনজোয়ার কি আজও রয়েছে? প্রথমে তোমাকে এবং 24 ঘন্টার সব দর্শককে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই। চেতলা অগ্রণীর কথায় যদি আসো তাহলে বলতেই হবে যে একে সুনামি বা সমুদ্র বলা যায় না ঠিকই, কিন্তু ভিড় বেশ ভালোই হয়েছে। চেতলা অগ্রণীতে রয়েছি এবং তুমি দেখতে পাবে যে চেতলা অগ্রণীতে আজকে সন্ধ্যের যে ভিড়টা তাকে কিন্তু একেবারেই বলা যায় না যে খুব কম ভিড় হয়েছে। বেশ ভালোই জনসমাগম এবং এর মূল কারণটা যে যাদের সাথে কথা বলছিলাম তাদের প্রত্যেকের কাছ থেকে একটাই ব্যাখ্যা পাওয়া যাচ্ছে যে গতকাল একটা গোটা সন্ধে নষ্ট হয়েছে প্রবল বৃষ্টির কারণে। কাজেই সেই বিষয়টা মাথায় রেখেই আজকে মানুষজন বেরিয়ে পড়েছেন। আজকে দশমীর দিন বিজয়া দশমীতে না থেকে আজকে আবারও ঠাকুর দেখতে বেরোনোর কারণটা কি বলবেন? কারণটা হচ্ছে চেতলা অগ্রণী বা আপনার দেশপ্রিয় পার্ক, এগুলো আমাদের দেখা মানে মনের মতন করা হয়নি, যার জন্য দশমীর দিন আমরা আবার বেরিয়েছি দেখতে। যে এবার দেশপ্রিয় পার্কে বন্ধ হয়ে গেছে, ঠাকুর দেখতে পেলাম না, যার জন্য আবার চেতলা অগ্রণীতে এলাম, যাতে আমরা আবার প্রাণ ভরে ঠাকুরটা দেখতে পারি। মানে এর আগে কি চেতলা অগ্রণীতে আসতে পারিনি, যার জন্য বৃষ্টির কারণের জন্য আসতে পারিনি, যার জন্য আজকে দেখবো বলে আমরা এসছি, ট্যাংরা থেকে এসছি। বুঝতেই পারছো যে যারা আসতে পারেননি বা যারা ভেবেছিলেন যে নবমীর সন্ধ্যেটা এখানে আসবেন হয়তো বা, কিন্তু একটা গোটা সন্ধ্যে নষ্ট হয়ে যায়, পুরো পরিকল্পনাটাই মাঠে মারা পড়ে। সে কারণেই আজকের এই জনসমাগম যেটা আমরা দেখতে পাচ্ছি। আরো কয়েকজন রয়েছেন, একটু কথা বলে নি। কোথা থেকে আসছেন আপনি? আমি বিহালা ঠাকুরপুর থেকে এসেছি। আজকে বিজয়া দশমীর সন্ধ্যায় অন্যান্য অনেক কমিটমেন্ট থাকে, অন্য জায়গায় মানুষজন ব্যস্ত থাকেন, আজকেও ঠাকুর দেখতে বেরোনোর কারণটা বলবেন? বিশেষত আবহাওয়ার জন্য। আমরা গতকাল বেরোতে পেরেছিলাম, কিন্তু আবহাওয়ার জন্য বাড়িতে ফেরত গেছি, যার জন্য আজকে এসছি। মানে এত সুন্দর পরিবেশ, সেটাকে ছাড়া যায় না আর কি। মানে পুজোটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে একটু। অ্যাবসলিউটলি আগে পুজো শুরু হতো ষষ্ঠী থেকে, কিন্তু এখন তো পুজো শুরু হয়ে যায় তৃতীয়া থেকে বলতে গেলে। সেটা আপনার পক্ষে একটু ব্যথাদায়ক হয় কি? একদমই না, ভীষণ এনজয় করি আমরা। বুঝতেই পারছো যে মানে এরকমই একটা আমেজ কিন্তু রয়েছে চেতলা অগ্রণীতে। মানুষজন আসছেন এবং ভিড় খুব বেশি নয়, সবাই শান্তি মতোই ঠাকুর দেখতে পাচ্ছেন। এবং একেবারে সেই ছবিটা আমরা কিন্তু কিছুটা একডালি এভারগ্রিন এবং পাশাপাশি দক্ষিণের অজেয় সংহতিতেও দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এই মুহূর্তে আরো একবার জাজেস ঘাটে চলে যাব। অয়ন আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, এই আনন্দ যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই আনন্দ উৎসবকে কেউ ছাড়তে রাজি নন, কিন্তু কোথাও তো বিষাদের সুর এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে সবচেয়ে বেশি ধরা পড়ছে। অয়নের সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। আমরা আবারও চেষ্টা করবো। আপনারা এই মুহূর্তে বিভিন্ন কাশী মেট্রো যে ঘাট সেখানকার ছবি দেখতে পাচ্ছেন, আহরি ঝোলার ছবি দেখতে পাচ্ছেন, সেখানেও কিছুক্ষণ আগে ভাসান হয়েছে, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। পাশাপাশি জাজেস ঘাটের ভাসানের পরের মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং টাকি সেখানেও গঙ্গার ঘাটে বিসর্জন হচ্ছে, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। একই রকম ছবি যেমন রয়েছে, একদিকে যেমন ভাসান এবং দশমীকে কেন্দ্র করে মানুষের মনে একটা বিষাদের সুর রয়েছে, এবং পাশাপাশি গতকাল নবমী, আবহাওয়ার কারণে নবমীর রাত ভেস্তে যাওয়ার কারণে কিন্তু বহু মানুষ তারা কিন্তু আজও এই দশমীর রাতেও কিন্তু বেরিয়ে পড়েছেন সেলিব্রেশনের জন্য। অর্থাৎ গোটা একটা বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষা থেকে কোনোভাবেই একটা দিনকে তারা মিস করতে চান না, এবং সে কারণেই হয়তো এই যে পুজোর 4টে দিন বা 5টা দিন, সেখানে একটা দিনের ঘাটতি তারা পুষিয়ে নিচ্ছেন। আজ বিজয়া দশমীতেও বেরিয়ে পড়েছেন, বিভিন্ন মণ্ডপ প্যান্ডেল হপিং করছেন, অর্থাৎ বিজয়াতেও কোথাও যেন একটা এই দুর্গোৎসব শারদোৎসবের সেলিব্রেশনের মুড দেখা যাচ্ছে। আপনারা একদিকে যেমন আমরা দেখাচ্ছি একজালিয়া এভারগ্রিনের ছবি, সেখানেও কিন্তু মানুষের ভিড়, অজেয় সংহতির ছবি আমরা দেখিয়েছি, চেতলা অগ্রণীর ছবি আপনারা দেখলেন। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সেখান থেকে যেমন দেখালেন যে চতুর্থী বা পঞ্চমীর মতন ভিড় কিন্তু আজ দশমীতেও রয়েছে, এবং একডালিয়া বা এর পাশাপাশি আমরা যেমনটা আপনাদের দেখাচ্ছি অজেয় সংহতি হরিদেবপুর, সেখানেও কিন্তু একইভাবে মানুষ বেরিয়ে পড়েছেন, তেমনটাই কিন্তু ছবি ধরা পড়েছে।